যে 25টি আমলে সহজে জান্নাত মিলবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা কি আমরা করছি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার অনেক পন্থা রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ডুবে থেকে মাঝে মাঝে আমরা এই সহজ পথটিও ভুলে যাই। নিম্নে হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 25টি পথ উল্লেখ করা হলো। 1 নম্বরে, আল্লাহ তাআলার সঙ্গে কোনো শরিক না করে ঈমান নিয়ে যে বান্দা আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবে, মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফ। 2 নম্বরে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে, সালাত কায়েম করবে ও রমজানে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবে। বুখারী শরীফ। 3 নম্বরে, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যু ওয়া রাসূলা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত। আবু দাউদ। 4 নম্বরে, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আল্লাহ, আপনি তাকে জান্নাতে দিন। তিরমিজি শরীফ। 5 নম্বরে, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি শরীফ। 6 নম্বরে, আল্লাহ তাআলা 99টি সুন্দর নাম আছে, যে ব্যক্তি এই নামগুলো পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তদনুযায়ী আমল করে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফ। 7 নম্বরে, সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া জান্নাতের পথে পরিচালিত করে। বুখারী শরীফ। 8 নম্বরে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এরকম একটি বাড়ি নির্মাণ করবে। বুখারী শরীফ। 9 নম্বরে, যে ব্যক্তি আন্তরিকভাবে মুয়াজ্জিনের আজানের উত্তর দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। নাসাই। 10 নম্বরে, যে ব্যক্তি 12 বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। ইবনে মাজাহ। 11 নম্বরে, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ ফজর ও আসর নিয়মিত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফ। 12 নম্বরে, যে ব্যক্তি জামাতে সালাত আদায় করার জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন, সেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারির ব্যবস্থা। বুখারী শরীফ। 13 নম্বরে, যে উত্তম রূপে উজু করলো, অতঃপর খুশুর সঙ্গে 2 রাকাত সাইয়্যিতুল ওজন আর সালাত আদায় করলো, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়। আবু দাউদ। 14 নম্বরে, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। নাসাই। 15 নম্বরে, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অন্বেষণে বের হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তিরমিজি শরীফ। 16 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অবসরণের জন্য জান্নাতের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। সেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্টে হচ্ছিল। মুসলিম শরীফ। 17 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস জিহ্বা আর 2 রানের মধ্যবর্তী জিনিস গোপন অঙ্গ হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। বুখারী শরীফ। 18 নম্বরে, অহংকার মুক্ত, চুরিমুক্ত ও ঋণমুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে, সে জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাজাহ। 19 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 2টি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত লালন পালন করে, সে আর আমি জান্নাতে একইভাবে প্রবেশ করব। এই বলে তিনি তার 2 হাত আঙ্গুলে উত্তোলন করে দেখালেন। তিরমিজি শরীফ। 20 নম্বরে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, তুমি আনন্দিত হও, তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক। তিরমিজি শরীফ। 21 নম্বরে, যে মুমিন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয়,
আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী শরীফ। 22 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালামের প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাওয়াও, রাতের বেলায় মানুষ ঘুমান্ত অবস্থায় সালাতে দাঁড়িয়ে যাও, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজাহ। 23 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা তার আগের উমরা থেকে এই পর্যন্ত সব গুনাহকে ধ্বংস করে দেয়, আর একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। বুখারী শরীফ। 24 নম্বরে যার জীবনে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে জান্নাতে যাবে। আবু দাউদ। 25 নম্বর যে ব্যক্তি দিনের বেলায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে ওই দিন মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। আর সে ব্যক্তি রাতের বেলায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে ওই রাতে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফ। তবে মনে রাখতে হবে, কুরআন সুন্নায় বর্ণিত জান্নাতে যাওয়ার যেই শপথেই অবলম্বন করা হোক না কেন, সব কিছুর মূলে কিন্তু রয়েছে তাকওয়া কিংবা আল্লাহ বিরুতা। তাকওয়া ছাড়া কোনো ভালো কাজেই মূল্য নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।